আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা বলেছেন অনেক অনেক কথা। চলুন শুনে আসি ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা কি বলেছিলেন। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা। শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্তচোষী। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল, হারিয়ে গেল। ডক্টর ইউনূস ভালো মনের একজন মানুষ এবং তিনি নোবেল বিজয়ী। নোবেল বিজয়ী তো এমনি এমনি মানুষ হয় না। ডক্টর ইউনূসের মতো মানুষ প্রতিদিন জন্মায় না। ডক্টর ইউনূসের মতো মানুষ হাজারো বছর পরে জন্মায়। ডক্টর ইউনূস বাংলাদেশে এসে বলেছেন, আমরা সংঘাত চাই না, আমরা চাই সব মানুষেরা শান্তি শৃঙ্খলভাবে থাকে, সবাই যেন মিলেমিশে থাকে। যদি আমাকে রাখতে হয় তাহলে আমার কথা শুনতে হবে, যদি আমার কথা না শোনেন তাহলে আমাকে এখানে এনে কোনো লাভ হবে না। আসলেই তাই। তিনি বলেছেন, যদি আমার প্রয়োজন না হয় তাহলে আমি চলে যাব, আমি অনেক ব্যস্ত থাকি বিদেশে। যদি আমাকে রাখতে চান তাহলে আমার কথা শুনতে হবে। আমরা দেখেছি আবু সাইদের কথা বলে কান্নাও করেছেন ডক্টর ইউনূস। তার মনটা কত ভালো এই বিষয়টা দেখলেই বোঝা যায়। তিনি যে ছাত্রদেরকে কতটা বেশি ভালোবাসেন, দেশের মানুষকে কতটা বেশি ভালোবাসেন, এটা তার চেহারায় ফুটে ওঠে, তার কথা ভঙ্গিতে ফুটে ওঠে। তিনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, তার কথাতে কেউ কোনো ভুল ধরতে পারবে না। ডক্টর ইউনূসের মতো মানুষ প্রতিদিন জন্মায়। আসলে ডক্টর ইউনূসকে নিয়ে যেসব কথাগুলো বলা হয়েছে এটা আসলে ঠিক না, যে তাকে নিয়ে কি করা হবে, তিনি রক্তচোষা আরও অনেক কিছু। তিনি একজন ভালো মনের একজন মানুষ। আমরা আশা করছি ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি বাংলাদেশের প্রতিটা মানুষের নিরাপত্তা দিবেন এবং তিনি সেটাও বলেছেন, এখন আর কোনো সংঘাত হবে না, এখন সবাই শান্তি শৃঙ্খলভাবে থাকতে পারবে। আর বাংলাদেশের মানুষ এখন শান্তিটাই চায়, আর কিছু চায় না। তো ডিয়ার ভিউয়ার্স, ডক্টর ইউনূস এবং শেখ হাসিনাকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।